বেশি জটিলতার মধ্যে গেল বলেন। এই ধরনের আন্দোলন সংগ্রাম কিন্তু পৃথিবীতে অনেকবার হয়েছে, যেটা হয়েছে, কিন্তু জটিলতার মধ্যে জটিলতা দূর করবেন না, জটিলতার মধ্যে কিন্তু যায়নি। এই জন্য আপনি একেবারে সর্বশেষ যে ঘটনাটা ঘটেছে নেপালে, সেখানে জটিলতার মধ্যে যায়নি। তারা বরং শপথ নেওয়ার সাথে নিশ্চিত করে দিয়েছে যে 5ই মার্চ তারা নির্বাচন করবে। আমাদের এখানে জটিলতা। এই তো এবার আমার উত্তর দিতে দেন। নেপালের ঘটনা 5 তারিখে নির্বাচন দিয়েছে, কত 5ই মার্চ 2026, 3 মাসের মধ্যে নির্বাচনটা দিতে হবে। আর ইউনূস সাহেব বলছে কোথায়? এটা বক্তব্য আছে, কোথায় আছে, কোন জায়গায় বলেন না। আপনার বিএনপির পক্ষ থেকেই বলা হয়েছে 3 মাসের মধ্যে নির্বাচনটা দিতে হবে, দিয়েই তারপর তাদের কাছে যাবে। কয় তারিখে বলছে? এটা তো আপনার 8 তারিখে 9 তারিখের দিকে আছে, দেখেন আপনি পত্রিকা যাইয়ে শুনে বলেন। হ্যাঁ, আছে আছে। 7ই অগস্ট তারা বলছে পল্টনে সমাবেশ করে। কার কাছে বলছে? জনসভায়। কার কাছে চাইছে? এটা দিতে হবে তার জনসভা, তখনই তো জনসভা চলছে। আপনি এখন তখন তো সরকার গঠিত হয়নি। কার কাছে চাইছে? সরকার নাই, আপনি কার কাছে চাইলেন? আগে বলতে হবে তো আপনাকে, সরকার নাই, আপনি কার কাছে চাইলেন? 8ই অগস্ট ভোট নিছে রাতে, 7 তারিখে আপনি চাইলেন কার কাছে? এই সমস্ত গল্প বাদ দেন, চাইছে কার কাছে সেটাও। 5ই অগস্ট সেনাপ্রধান বলছিলেন আমি দায়িত্ব নিই। রাজনীতিবিদদের ব্যর্থতা। আপনি ফেব্রুয়ারি থেকে বসতেছেন, ফেব্রুয়ারিতে মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আবার সেপ্টেম্বর চলে। ইউনূস সাহেব এই সত্যের জালে যদি আপনি আটকে যান বারবার, তাহলে আপনি নির্বাচন করবেন। আন্দোলন নির্বাচন নিয়ে নেন, 12টা লোক বা 20টা লোক বসে এরা কারা? এরা কারা? এটা তো জনগণের অভ্যুত্থানের মধ্যে দিয়ে তার মানে তাদের সাথে পারতেছেন, তাদের সাথে জনসমর্থন স্ট্রংলি আছে নিশ্চয়ই। তাহলে আপনার নির্বাচন নিতে পারতেছেন না কেন? কেন ফেব্রুয়ারি 26 পর্যন্ত গেলেন? আপনি সকাল বিকাল বসতেছেন, এই কন্ডিশন ওই কন্ডিশন, আবার আপনার রাজনীতিটা বলতেছেন দেশের সার্বভৌমত্ব নষ্ট হতে পারে, প্লাস অস্থিতিশীল অবস্থা হতে পারে। তাহলে আপনি তাহলে ঐক্যমত্য হইতে দেরি আগে দেশকে ভালোবাসলে ঐক্যমত্য আসতে টাইম লাগে না। আর যদি আপনি নিজেরা ভালোবাসেন তাহলে আপনি ভাগাভাগি যা হয়, আপনি ভাগাভাগিতে যদি না বলেন, আপনি চেয়েছেন অ্যাবসলিউট সবকিছু। বারবার কন্ডিশন আছে, এনসিপি একটা দিচ্ছে, ইসলাম দিচ্ছে। আপনি তো 2000 লোক মারা গেছে, গুম, রাজধানী, আয়নাগর, এগুলো সব ইমাম পালাইছে, বিচারপতি পালাইছে, পুলিশ নাই। আপনি সেটা দেখবেন না? আপনি নেপালের সাথে মিলে গেছেন, নেপালের কত সুন্দর